আজ আমরা ভূগোল নিয়ে আলোচনা করব। ভূগোলের ওপর যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এতদিন এসেছে সেগুলোর ওপর আলোচনা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা প্রশ্নগুলো দেখলেই পড়লেই বুঝতে পারবেন এইগুলো কখনো না কখনো কোনো না কোনো পরীক্ষায় একবার না একবার অবশ্যই এসেছে। তার মধ্যে কিছু কোশ্চেন আমরা এগুলো মাধ্যমিক লেভেল থেকেই পড়ে আসছি। মাধ্যমিক লেভেলের বেসিক ভূগোল থেকে বেসিক হিস্ট্রি, বেসিক তারপর যে ফিজিক্যাল সায়েন্স, এগুলো থেকে প্রশ্ন তো আসেই, আপনারা জানেন। তো সেই প্রশ্নও কিছু আছে, আপনারা এগুলো মন দিয়ে শুনুন এবং আপনাদের প্রয়োজন পড়লে আপনারা ভিডিওটা মাঝে মধ্যে পজ করে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো প্রিন্ট আউট নিতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের টপিক ভূগোল। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা আপনারা জানেন অনেকেই, আহমেদাবাদকে আমরা অনেক দিন থেকে পড়ে এসেছি, মাধ্যমিকেও এটা পড়েছি। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? সিন্ধ্রিতে আছে। আচ্ছা, পরের প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। পরের প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে উড়িষ্যায়। উড়িষ্যায় তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোথায় আছে? সিয়াচেন হিমবাহ নাব্রা উপত্যকায় কারাকোরামে সেখানে আছে। আচ্ছা, সোলার সিস্টেমের আবিষ্কারককে? এটা আপনারা সবাই জানেন, কোপার্নিকাস হলেন সোলার সিস্টেমের আবিষ্কারক। আচ্ছা, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? এটাও আপনারা অনেকেই জানেন, বুর্জ খলিফা হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আচ্ছা, পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে। উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি? সম্বর হরিণ। সম্বর হরিণ হলো উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল, অর্থাৎ রাজ্য প্রাণী। এই প্রসঙ্গে বলে রাখি, পশ্চিমবাংলার রাজ্য প্রাণী কী? এই প্রশ্নটা 2012 সালের প্রাথমিকে যে টেট হয়েছিল পশ্চিমবাংলায়, সেই পশ্চিমবাংলা প্রাথমিক টেটে 2012 টেটে এই প্রশ্নটা এসেছিল, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কী? এর উত্তর হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। এই প্রসঙ্গে বলে রাখলাম। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? আমন ব্রিজ ভারত এবং পাকিস্তানকে যুক্ত করেছে। সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? এটাও অনেকেরই জানা আছে, এটাও অনেকে জানেন, সেক্সট্যান্ট যন্ত্র। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ব্লাঙ্ক। চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে চ্যালেঞ্জার খাত অবস্থিত। শেষ প্রশ্ন, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে বেরিং স্রোত দেখা যায়। তো আজ এই 15টা প্রশ্ন নিয়ে ভূগোলের আলোচনা করলাম। পরের ভিডিওতে ইতিহাসের ওপর আলোচনা করব। ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। আপনারা ইন্টারেস্টেড হলে, যদি আমার ভিডিও ভালো লাগে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই চ্যানেলটা ভালো না লাগে, খারাপ লাগে, তাহলে সেটা কমেন্ট করে জানাবেন যে কী কারণে চ্যানেলটা আমার খারাপ লাগলো বা আমার এই ভিডিও খারাপ লাগলো। সেই কারণটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে করে আমি পরের ভিডিওয় নিজেকে সংশোধন করে আপনাদের সামনে হাজির করতে পারি। সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।